প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানাতে আজ বিধানসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক শোক সভা। গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে তাকে স্মরণ করেন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব। শোক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রু সেনের রেড্ডি নাল্লু সহ শাসক দলের মন্ত্রী ও বিধায়করা। পাশাপাশি বিরোধী দলের বিধায়করা উপস্থিত থেকে প্রয়াত অধ্যক্ষের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সকলের সম্মিলিত নীরবতায় প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আত্মার শান্তি কামনা করা হয়। তার দীর্ঘ শিক্ষা জীবন, প্রশাসনিক দক্ষতা এবং সমাজের প্রতি অবদান স্মরণ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা বলেন, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ, যিনি আজীবন শিক্ষার মান উন্নয়নে কাজ করে গেছেন। শোক সেলামি প্রদান করে বিধানসভার পক্ষ থেকে জানানো হয় গভীর সমবেদনা। তার প্রয়াণে রাজ্য এক অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বকে হারালো বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই শোকসভা প্রয়াত অধ্যক্ষের প্রতি রাজ্যের সর্বস্তরে মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, নিউজ 24। কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন, ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। তো একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন, সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এইরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিকে আমি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের যেন শক্তি দেয়। এইরকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোটো অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন এই যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন আগামী দিনে, যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তাভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলে। যিনি যাকে হারিয়েছেন, এই ক্ষতিপূরণটা কি রাজ্য কোনো রকম পুরোভাবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছে, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছে। এই হয়, এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে, ফিল করছে।